আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই অনেকভাবে প্রশ্ন করছো গণবিজ্ঞপ্তি সম্পর্কে। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 সালের যারা পরীক্ষার্থী ছিল তাদের কি গণবিজ্ঞপ্তি আদৌ হবে কি না, গণবিজ্ঞপ্তি কি, গণবিজ্ঞপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে দেয়, কখন দিবে, কিভাবে জানবো, গণবিজ্ঞপ্তি দিলে ভর্তি হব কিভাবে, এই যে গণবিজ্ঞপ্তি রিলেটেড যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, কি জানবো এই ভিডিও থেকে? তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও যদি দিয়ে থাকো, অবশ্যই তোমার এই গণবিজ্ঞপ্তি সম্পর্কে একটু জানা উচিত। গণবিজ্ঞপ্তিটা আসলে কি জিনিস? দেখো, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? গণবিজ্ঞপ্তি কি, জবিতে গণবিজ্ঞপ্তি কি আদৌ দিবে, কবে দিবে, কিভাবে পাবো, তারপর হচ্ছে গত বছর গুচ্ছের মধ্যে থাকা অবস্থায় যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল সেটা সম্পর্কে জানবো। আর গণবিজ্ঞপ্তির অপেক্ষা করা কি ঠিক হবে, নাকি আমি অন্য কোনো ইউনিভার্সিটি, যেমন সামনে আমাদের DCU এর ভর্তি পরীক্ষা রয়েছে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে কি না, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, আমার কথাগুলো একটু শুনবে, তাইলেই হবে। নয়তো পরবর্তীতে দেখা যাবে যে তোমরা ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে অনেক বেশি মেসেজ দিয়ে রাখো, যেটা আমার জন্য মানে সিন করতে গেলে তো অনেক সময় চলে যায়। এটা বুঝতে হবে তোমাদের রিপ্লাই দিতে। তো আমি যদি একটা ভিডিওতে তোমাদের বলে দেই, এটা তোমার জন্য ভালো হবে। আমি কথা একটু বেশি বললেও তোমরা একটু ধৈর্য ধরে শুনলে আশা করবো সব প্রশ্নের সমাধান তোমরা পাবে, ঠিক আছে? আচ্ছা, গণবিজ্ঞপ্তিটা আসলে কি জিনিস? দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সহ দেশে আরও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ভালো তো সবগুলোই, যাই হোক। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোর যখন ভর্তি পরীক্ষা হওয়ার পরে বারবার মেরিট দেওয়া হয়। মেরিট কেন দেওয়া হয়? যে স্টুডেন্টরা সেই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরেও, সাবজেক্ট পাওয়ার পরেও সেখানে ভর্তি হয় না, অন্য কোথাও ভর্তি হয়। তার যে সিরিয়ালটাতে তার যেই সাবজেক্ট সে দখল করেছিল, সেই সাবজেক্টটা সে যখন সেই সাবজেক্টে ভর্তি না হয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তখন সে তার যে আসনটা ফাঁকা রয়েছে সে আসনটা পরে থেকে টেনে নেয়। মানে সিরিয়াল যাদের পরে রয়েছে তাদের থেকে টেনে, মানে তার পরের জনকে সেই আসনটা দেওয়া হয়, ঠিক আছে? তো এখন এরকম বারবার মেরিট দিতে দিতে বিশ্ববিদ্যালয়গুলো যখন অতিষ্ঠ হয়ে যায়, আমি এটাকে অতিষ্ঠই বলবো, বিশ্ববিদ্যালয়গুলো যখন অতিষ্ঠ হয়ে যায় যে এত মেরিট দেওয়া যায় নাকি, বারবার মেরিট দিয়ে তারপরেও স্টুডেন্ট পাওয়া যায় না, স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে না, তখন এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, ঠিক আছে? তখন এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। গণবিজ্ঞপ্তি বলতে একটা বড় করে চার্ট দেওয়া হয়, নির্দিষ্ট একটা মেরিট পর্যন্ত বলা হয় যে এত মেরিট পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হতে পারবে, এই তারিখের মধ্যে, নির্দিষ্ট একটা তারিখের মধ্যে এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারবে। সেটা গণবিজ্ঞপ্তির নোটিশে দেখলে আমরা বুঝতে পারবো। একটু পরে আমি স্ক্রিনে তোমাদের দেখাবো। আচ্ছা, এই যে গণবিজ্ঞপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আমি এটা নিয়ে একটু কথা বলবো। গত বছর গুচ্ছে জবিতে গণবিজ্ঞপ্তি থেকে কতজনকে টেনেছে আমি তোমাদের একটু স্ক্রিনে নিয়ে যাব। এই স্ক্রিনে একটু দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে গণবিজ্ঞপ্তির নোটিশটা কেমন ছিল, কত দূর পর্যন্ত টেনেছে। তো দেখো, 2023-24 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার নোটিশটা একটু তোমাদের আমি দেখাই জুম করে। যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীর মধ্যে থেকে আসন খালি থাকা সাপেক্ষে কিছু শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হলো। নিচে তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি হতে আগ্রহী তারা 14/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের, কিন্তু এই বছরের জানুয়ারি মাসের 14 তারিখে দুপুর 12 ঘটিকা হতে 15 তারিখ, 14 তারিখ থেকে 15 তারিখ রাতের 12টার মধ্যে নিচের লিঙ্কে তথ্যছক পূরণ করবে এবং সাবমিট করবে। আচ্ছা, তো আগ্রহীদের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে
ভর্তির জন্য মনোনয়ন করা হবে। এই যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইয়েটা ছিল, গুচ্ছের মধ্যে যখন যে ইয়েটা ছিল সেটা লিঙ্ক দেওয়া রয়েছে। আচ্ছা, তো এইভাবে কিন্তু একটা নোটিশ দেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 480 নাম্বার নোটিশ, বর্তমানে কিন্তু 700 নাম্বার নোটিশ পর্যন্ত চলছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হবে, তোমাদের অ্যাডমিশন বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেইখানে একটা নোটিশ দেওয়া হবে। এই নোটিশের মধ্যে তোমরা সব কিছুই পাবে যে গণবিজ্ঞপ্তি সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, আর কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে, আমি একটা ফেসবুক পেজ থেকে এটা করে নিয়েছি। কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে দেখো, এখানে এই যে এইখানে যেই জিএসটি, অ্যাডমিশন রোল, মেরিট পজিশন, এগুলো যে রয়েছে, এইভাবে তোমাদের তোমাদের দেওয়া থাকবে, মেরিট পজিশন দেওয়া থাকবে এবং তোমাদের রোল নাম্বারটা দেওয়া থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এই বছর ভর্তি পরীক্ষা দিয়েছো তারা, ঠিক আছে। তোমাদের এই মেরিট পজিশন এবং দেওয়া থাকবে, এটার মধ্য দিয়ে কিন্তু তুমি করতে পারবে, এই যে ভর্তি হতে পারবে গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে কিন্তু তোমার একটা নোটিশ দেওয়া থাকবে। আর গণবিজ্ঞপ্তি থেকে কত নিয়েছিল আমরা জানি যে 46,000 পর্যন্ত, কিন্তু গুচ্ছে কিন্তু 46,000 পর্যন্ত টেনেছিল। সো গুচ্ছের সাথে এখানে কম্পেয়ার করা ঠিক হবে না, ঠিক আছে। আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তিটা 2023-24 শিক্ষাবর্ষে কেমন ছিল। আচ্ছা দেখো, জবিতে গণবিজ্ঞপ্তি দিবে, কবে দিবে, কিভাবে জানবো, এই যে এই বিষয়টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি কি আদৌ দিবে? আমি তোমাদের তৃতীয় মেরিট এখন পর্যন্ত আমি ভিডিও করছি যে এখন পর্যন্ত তৃতীয় মেরিট দিয়েছে, তাদের ভর্তির ডেট দিয়েছে, এই বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি, তোমরা ভিডিওর শেষে হয়তো লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আদৌ গণবিজ্ঞপ্তি দিবে কি না, এইটা নিয়ে তোমাদের অনেক বেশি প্রশ্ন। তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তোমরা অনেক বেশি প্রশ্ন করছিলে, ভাইয়া গণবিজ্ঞপ্তি কি আদৌ দিবে, গণবিজ্ঞপ্তি দিলে আমরা কিভাবে পাবো, আর কিভাবে সেটার ভর্তি প্রক্রিয়া হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই মেরিটগুলো আমি দেখলাম, বি ইউনিটে খুব বেশি আসন ফাঁকা নেই, হয়তো আরেকটা মেরিট দিলেই, চতুর্থ মেরিট দিলে বি ইউনিটে আসন কাভার হয়ে যেতে পারে, হয়তো 2-1টা সিট ফাঁকা থাকবে। তারপরে সি ইউনিটের কথা যদি বলি, সি ইউনিটে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, আর একটা মেরিট দিলে সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। ডি ইউনিটে একটু দেরি আছে, তারপরেও পঞ্চম মেরিট পর্যন্ত আমরা হয়তো অপেক্ষা করতে পারি যে পঞ্চম মেরিটেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে তোমার সম্পূর্ণ আসন ফিল আপ হয়ে যাবে। শুধু বাকি থাকবে এই ইউনিট। এই ইউনিটে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 100 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয় না, প্রত্যেক শিফটে 3টা শিফটে 300 জন স্টুডেন্ট ভর্তি হয় নাই, যেখানে আসন ছিল মাত্র 960 বা 1000-এর আশেপাশে, এরকম আমার খেয়াল নেই। তো এইখানে দেখা যাবে যে এই ইউনিটে এখন পর্যন্ত 3/1 স্টুডেন্ট ভর্তি হয় নাই, ঠিক আছে। তো এই জন্য আমি দেখছি যে যদি, তবে এই ইউনিটের ভর্তি এই বছর পঞ্চম মেরিট দেওয়ার পরেই হয়তো ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে, অথবা ষষ্ঠ মেরিট পর্যন্ত দিতে পারে। একটা ইউনিটের গণবিজ্ঞপ্তি আলাদাভাবে দিলেও দিতে পারে, কিন্তু বাকিদের আবার ই ইউনিটের কথা বলি, ই ইউনিটে অলরেডি ভর্তি প্রায় হয়ে গিয়েছে। গত তৃতীয় মেরিটে দেখলাম যে আসন সংখ্যা যেখানে 60 টেনেছে 89 পর্যন্ত, খুব বেশি যায় নাই, তার আগে ফিল আপ হয়ে গেছে। তৃতীয় মেরিটে কিন্তু এটা ডান। চতুর্থ মেরিট, পঞ্চম মেরিট আসেই, এগুলো দিলেই তোমার মনে করো যে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তিটা দিলেও দিতে পারে, সেটা হচ্ছে এই ইউনিটের জন্য, অথবা যে ইউনিটে একটু বেশি সিট ফাঁকা থাকবে পঞ্চম মেরিট পর্যন্ত, যখন স্যারেরা দিয়ে দেখবে যে অনেক বেশি স্টুডেন্ট, অনেক বেশি আসন ফাঁকা আছে, তখন কিন্তু তারা নিজে থেকেই গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। আর দিলে কিভাবে পাবো, কবে দিবে দেখবা যে আমি যেটা আইডিয়া করছি যে ঈদের হয়তো আগে এবং পরে, ঈদের কয়েকদিনের সামনে 3-4 দিন অথবা পরের 3-4 দিনের মধ্যে, পরের 3-4 দিন হবে না, কারণ সেখানে তোমার বন্ধ ঘোষণা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেহেতু বন্ধ থাকবে। তো এইবার কিন্তু গ্রীষ্মকাল এবং ঈদের জন্য অনেক বেশি বন্ধ থাকবে, তোমাদের ভর্তি প্রক্রিয়া হয়তো আগেই শেষ করে দিবে। সো তোমরা যারা গণবিজ্ঞপ্তির অপেক্ষা করবে বা তোমরা নোটিশের অপেক্ষা করবে, অবশ্যই তোমাদের হয়তো ঈদের
কিছুদিন পরে তোমাদের গণবিজ্ঞপ্তিটা দেওয়ার সুযোগ রয়েছে। আর যদি এরা আগেই সিট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আর দিবে না, ঠিক আছে। আচ্ছা, দেখো যে এখন এই গণবিজ্ঞপ্তির জন্য তোমরা কি অপেক্ষা করবে, নাকি তোমরা অন্য বিশ্ববিদ্যালয়, যেমন এখানে ডিসিইউ রয়েছে, ডিসিইউ কি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে বর্তমান নতুন ভাই। পুরাতন ভাইটা কি ছিল, 7 কলেজ। তোমরা জানো ঢাকার মধ্যে অবস্থিত বেস্ট কিছু কলেজ রয়েছে, সেগুলোর মধ্যে কি ঢাকা কলেজ, সেটা ঢাকার বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমপরিমাণ। পড়াশোনার দিক থেকে তারা অনেক এগিয়ে, কিন্তু সমস্যা এক জায়গায় ছিল, এফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটির মধ্যে তারা এফিলিয়েটেড ছিল, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির মানে কি বলবো সিন্ডিকেটের মধ্যে তাদের রাখা হয়েছিল। যাই হোক, তো ঢাকা কলেজ রয়েছে, সরকারি বাংলা কলেজ রয়েছে, তিতুমির কলেজ রয়েছে, আমাদের জগন্নাথের পাশেই রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, আর মেয়েদের জন্য রয়েছে ইডেন কলেজ আর বেগম বদরুন্নেসা কলেজ। এই যে 7টা কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছিল। তাদের ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে। আমি ডিসিইউ নিয়ে আরও 2-3টা ভিডিও বানিয়েছি, আরও সামনে যত আপডেট আসবে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের আসলে অপেক্ষা করা ঠিক হবে না, আমার সেন্সে যতটুকু বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের অপেক্ষা করা ঠিক হবে না। তোমাদের এখন সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 31শে মে ভর্তি পরীক্ষা, সেটা তোমাদের দিতে পারো। এবং ডিসিইউ ঢাকার মধ্যে যদি তুমি কোনো ভালো প্রতিষ্ঠানে পড়তে চাও, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এটা কিন্তু 7 কলেজ আর এখন বলা যাবে না, এখন বলা যাবে কি, বলা হবে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ। এটা হচ্ছে 7 কলেজ বলা বর্তমান কবিরা গুনাহ, ঠিক আছে। 7 কলেজ বলবা না, এটাকে বলবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটাও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের অবশ্যই উচিত হবে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা ভালো প্রিপারেশন নেওয়া। এইখানে চান্স পাওয়া খুবই সহজ, আসন রয়েছে অনেক বেশি, তোমরা চাইলেই কিন্তু এখানে ভর্তি হতে পারো, এখানে ভর্তি পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। আর আবেদনের টাকাও খুবই কম, মাত্র 800 টাকায় তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের জন্য আমি এক্সাম ব্যাচ রয়েছে, তোমাদের ডিসিইউ এর জন্য আমি একটা এক্সাম ব্যাচ রেখেছি। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলেই আমি তোমাদের ভর্তি করে নিব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আমি তোমাদের ভর্তি করে নিব। তো যারা ডিসিইউ এর জন্য প্রিপারেশন নিতে চাও অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবে। এখানে কি কি করানো হবে, এখানে এক্সাম নেওয়া হবে 10টা। এই 10টা এক্সামের মধ্য দিয়ে ইংরেজির আদ্যপান্ত আমরা শেষ করে দেব। এর আগে তোমরা দেখেছো রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছের জন্য যে আমার এক্সাম ব্যাচ ছিল, সেখানে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদের 2/3 চান্স পেয়েছে, তাদের 2/3 গুচ্ছ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু স্টুডেন্ট টপ করেছে এবং অধিকাংশই চান্স পেয়েছে, তারা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। তো যারা তোমরা এই যে ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, ভালো একটা প্রিপারেশন তোমার দরকার। ইংরেজিতে অনেকের ব্যারিয়ার রয়েছে, তো ইংলিশে যদি তুমি ভালো করতে চাও, একটা 100% তোমার ভালো একটা প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমার এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত। এক্সাম ব্যাচে ভর্তি হলেই কি হয়ে যাবে না, এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে আমি তোমাদের প্রশ্ন ব্যাংক দেবো, প্রত্যেকটা ইউনিটের বিজ্ঞান, মানবিক, বাণিজ্য প্রশ্ন ব্যাংক দিয়ে দিব বিগত 5-7 বছরের। তারপরে তোমার কি করতে হবে, তোমাকে একটা রিসার্চ করার সাজেশন দিব, 7 কলেজের যে বিগত বছরের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উপরে রিসার্চ করার টপিক আমি দিয়ে দিব, সাজেশন তোমাদের দিয়ে দিব। এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আমি তোমাদের ভর্তি পরীক্ষা নিব 10টি, এবং একেবারে রিফাইন্ড যে টপিকগুলো, রিফাইন্ড যে প্রশ্নগুলো, রিফাইন্ড যে রুলসগুলো, এইখানে তোমার গ্রামার, মেমোরাইজিং পার্ট এবং ইংরেজি, এইচএসসি ইংরেজি প্রথম পত্রের উপরেও কিন্তু এই ডিসিইউতে প্রশ্ন আসবে। সো এখানে আবার প্রশ্ন প্যাটার্নটাও ভিন্ন। সো তুমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার
প্রস্তুতি নিয়ে থাকো সেটা দিয়ে কিন্তু এখানে তুমি চালাতে পারবে না, এখানে তোমার সেটা আসবে না, গতানুগতিক যে প্রস্তুতি সেটা হবে না। তো কিভাবে নিতে হবে সেটাই আমি তোমাদের বলে দেব, ঠিক আছে? তো এই 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 ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, খুব সুলভ মূল্যে আমি তোমাদের এই এক্সাম বেসটা দিচ্ছি। এক্সাম বেসে প্রত্যেকটা টপিকগুলো আমি ধরে ধরে তোমাদের প্রশ্ন করব এবং টপিক অনুযায়ী আমি পরীক্ষা নিব। মনে করো যে প্রথম পরীক্ষা একটা টপিকের ওপর, দ্বিতীয় পরীক্ষা আরেকটা টপিকের ওপরে, তৃতীয় পরীক্ষা আরেকটা টপিকের ওপরে, এভাবে 10টা পরীক্ষা যখন শেষ করব তখন তোমাদের সবগুলো টপিক কভার হয়ে যাবে। এরপরে তোমাদের একটা মডেল টেস্ট নিব, তখন তুমি বুঝতে পারবে তোমার নিজে কতটুকু তুমি প্রস্তুত যে তোমার এই 7 কলেজ কবিরাগুনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তবে আগামী 25 তারিখের মধ্যে যদি ভর্তি হও সুলভ মূল্যে আমি রাখবো, সুলভ মূল্যে এই কোর্সের ফি সুলভ মূল্যে রেখেছি, আমি এখানে লিখছি না, সুলভ মূল্যে তোমাদের দিয়ে দিব। 25 তারিখের পরে যদি কেউ ভর্তি হও ভাইয়া, তোমাদের অবশ্যই এর ডাবল টাকা দিয়ে আমি দিব। তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিষয়, রাজশাহী গুচ্ছ, এগুলোর জন্য আমি তোমাদের সুলভ মূল্যে সব কিছু দিচ্ছি। আমি অমানবিক না যে তোমাদের উপরে সব কিছু প্রেশার ক্রিয়েট করে আমি তোমাদের করব। আমি যতটুকু ডেডিকেটেড তোমাদের জন্য, আমি তার থেকে মানে ফিডব্যাক হিসেবে আমি খুব কম পাই, ঠিক আছে? তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো বিস্তারিত আলোচনা করার জন্য। তুমি বিস্তারিত যাই তোমার কনফিউশন থাকুক বা যাই থাকুক না কেন, তুমি আমাকে নক করবে, ইনশাল্লাহ আমি তোমাদের করে দেবো, ঠিক আছে? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এই গণবিজ্ঞপ্তি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো। আর ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে, ঠিক আছে? ডিসিইউ এর প্রিপারেশন তোমার ফুলফিল আমি নেওয়াবো।